মঙ্গলবার পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষে সংবিধানের বিতর্কিত ২৭তম সংশোধনী বিল উত্থাপন করেন আইনমন্ত্রী আজম নাজির তারার। অধিবেশন শুরু হয় প্রয়াত এমপি ইরফান সিদ্দিকের আত্মার মাগফিরাত কামনা করে। এরপর স্পিকার আয়াজ সাদিক আইনমন্ত্রীকে বিলটি উপস্থাপনের আহ্বান জানান। ৩৩৬ সদস্যের জাতীয় পরিষদে ২/তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন, যা বর্তমান জোট সরকারে রয়েছে। জোটে রয়েছে PMLN এর ১২৫, PPPর ৭৪, MQM পাকিস্তানের ২২, PML কায়েদের ৫, ইস্তেহকাম-ই পাকিস্তান পার্টির ৪ এবং আরও কয়েকটি ছোট দল মিলিয়ে সংখ্যাগরিষ্ঠতা ২০০ ছাড়িয়েছে। অন্যদিকে বিরোধী দলের সদস্য সংখ্যা মাত্র ১০৩। এর আগে সোমবার সিনেটে ২/তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ ভোটে বিলটি পাশ করে জোট সরকার। বিরোধীরা বিল উত্থাপনের আগেই ওয়াকআউট করেন। পাকিস্তানের গণমাধ্যম বলছে, এই সংশোধনের ফলে দেশটির সেনাবাহিনী ও বিচারিক কাঠামোয় বড় পরিবর্তন আসবে। সবচেয়ে বেশি আলোচনায় ২৪৩ অনুচ্ছেদ। এর আওতায় এতদিন সশস্ত্র বাহিনীর ওপর বেসামরিক নিয়ন্ত্রণ ছিল। বিল পাশ হলে নৌ, সেনা ও বিমান ৩ বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সেনাপ্রধান। এমনকি নিয়োগও দিতে পারবেন তিনি। এছাড়া ফিল্ড মার্শাল, মার্শাল অব এয়ার ফোর্স ও অ্যাডমিরাল অব ফ্লিট উপাধি যারা পাবেন তারা আজীবন পদবি ব্যবহার করতে পারবেন। ২৭তম সংশোধনীর অধীনে নতুন ফেডারেল কনস্টিটিউশনাল কোর্ট গঠন করা হবে। ইসলামাবাদ হাইকোর্টের একজন বিচারপতি থাকবেন এই বেঞ্চে। কনস্টিটিউশনাল কোর্টে যোগ্যতা পেতে বিচারপতিকে হাইকোর্টে অন্তত ৫ বছর দায়িত্ব পালন করতে হবে। বিচারপতি বদলির বিষয়ে সিদ্ধান্ত জুডিশিয়াল কমিশনের হাতে থাকবে। এছাড়াও আরও বেশ কিছু পরিবর্তন রয়েছে নতুন সংশোধনীতে। গেল কিছুদিন ধরেই বিতর্কিত ২৭তম সংশোধনী বিল নিয়ে উত্তপ্ত পাকিস্তানের রাজনীতি। বিলের বিরোধিতা করে আসছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল, পাকিস্তান তেহরিকে ইনসাফ PTI সহ অন্য বিরোধী রাজনৈতিক দল। সমালোচকরা এটাকে প্রাতিষ্ঠানিক দখল হিসেবে দেখছেন। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ আরও স্পষ্ট হয়ে উঠেছে। সাংবিধানিক পরিবর্তন সেই বাস্তব ক্ষমতার আইনি সিলমোহর। এভাবে সেনাবাহিনী আবারও রাষ্ট্রের মূল কেন্দ্রে ফিরে আসতে যাচ্ছে। রাইসা জান্নাত, সময় সংবাদ।